হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি নিয়ে এসেছি একটা সুন্দর মিষ্টি মিষ্টি ঝিঙের তরকারি। আর তার জন্য আমি কড়াই রেডি করে নিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতন অল্প সর্ষের তেল। আর সর্ষের তেল একটু গরম করে নিয়ে দিয়ে দেবো এক মুঠো কাঁচা বাদাম। বাদামগুলোকে বেশ লাল লাল করে আমি ভেজে নেব। বাদাম ভাজতে ভাজতে তোমাদের সাথে আজকে কিছু উপকারিতা ঝিঙের শেয়ার করে নেব। ঝিঙে হচ্ছে পুষ্টিকর আর জলীয় একটি সবজি। এতে কিন্তু ক্যালোরি খুবই কম আছে। আর ঝিঙেতে ওজন কমায়, হজম শক্তি বাড়ায়, কোষ্ঠকাঠিন্য দূর করে। এছাড়াও চোখের পক্ষে কিন্তু ঝিঙে খুবই উপকারী। তো বাদাম আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর ওই তেলেই দিয়ে দিয়েছি গোটা জিরে আর শুকনো লঙ্কা আর গোটা জিরে বেশ ভালো করে ভেজে নিয়েছি। তারপরেই দিয়ে দিয়েছি কেটে রাখা, জল ঝরিয়ে রাখা ঝিঙেগুলো। ঝিঙে থেকে এমনিতেই প্রচুর জল বেরোয়, তাই এই সবজিতে একটুও জল দেওয়ার প্রয়োজন হবে না। ভালো করে ঝিঙেটাকে আমি তেলের মধ্যে হালকা করে ভেজে নেওয়া হয়েছে। আর তারপরে দিয়ে দেবো ঢাকা। আর ঢাকা তুলেই ঝিঙে থেকে প্রচুর জল বেরিয়েছে, ঝিঙে ওখানেই সেদ্ধ হয়ে গেছে অনেকটাই। ঢাকনা তুলেই গ্যাসের ফ্লেমটা একটুখানি বাড়িয়ে দিয়ে বেশ হালকা হাতে নাড়াচাড়া করে নেবো, জলটা একটু শুকিয়ে নেব। আর জল একটু শুকিয়ে এলেই দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচ হলুদ আর হাফ চামচ জিরে গুঁড়ো। যেহেতু আমার ঝিঙের পরিমাণটা কম, আমি সেই আন্দাজেই মশলা দিলাম। যদি বেশি হয় তাহলে অবশ্যই মশলার পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে। আর এইভাবে আমি ভালো করে কষিয়ে নিলাম প্রায় 5 মিনিটের মতন। 5 মিনিটের মতন কষিয়ে নেওয়ার পর জল অনেকটাই শুকিয়ে আসবে। আর তারপরে দিয়ে দেবো সর্ষে গুঁড়ো। আর সর্ষে গুঁড়োটা আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর সেখান থেকে আমি জাস্ট 1 থেকে 2 চামচের মতন সর্ষে বাটাটা দিয়ে দেবো। সর্ষে বাটা দিয়ে হালকা আঁচে আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব। আর তার সাথে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। যেহেতু তরকারিটা একটু মিষ্টি করব, তাই এখানে আমি হাফ চামচ চিনি গুঁড়ো দিয়ে নিয়েছি। আর আপনারা মিষ্টি চাইলে নাও দিতে পারেন, কিন্তু ঝিঙের এই সবজিটাতে একটু মিষ্টি দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। সমস্ত মশলা আর সর্ষে বাটাটা বেশ আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে শুকিয়ে নিলাম আর ভেজে নিলাম, যতক্ষণ অবধি না জলটা অনেকটা শুকিয়ে এলো। হালকা হাতে 2 থেকে 3 সেকেন্ডের মতন আরও আমি কড়াইতে নেড়ে চেড়ে নিলাম। আর তৈরি হয়ে গেল ঝিঙের একটা সুন্দর রেসিপি। আমার এই রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর লাইক শেয়ার করে নেবে। নিরামিষ দিনে কিন্তু এই রকম ঝিঙের একটা সবজি করলে সবাই চেটেপুটে বেশ খেয়ে নেবে। আর এখন আমি রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে লাইক শেয়ার করে দেবে। সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।